সিঁদুরের শোকে মা। কি বললে? কি হয়েছে তোমার শালুক? কি শালুক, কি হয়েছে? সিঁদুর নেই কেন? শাঁখা শাঁখা সিঁদুর কোথায় গেল শালুক? আমি তুলে দিয়েছি মা। তুমি কি করলে বড় বৌমা? এটা তুমি কি করলে? তুমি না একজন সধবা মানুষ, একজন সধবা হয়ে আর একজন সধবা মেয়ের স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলে তুমি। যে সিঁথিতে তোমার নিজের ছেলে সিঁদুর পরিয়েছিল সেই সিঁদুর থেকে তুমি সিঁদুর মুছে ফেলে তুমি। এর মানেটা কি তুমি জানো? জানো এই মানেটা কি? মা, এটা আপনি কি বলছেন? চুপ করো তোমরা, একদম চুপ করে থাকো। সুবুদ্ধি তো দাওনি, ইন্ধন জুগিয়েছো তোমরা শুধু, আর কিচ্ছু না। জানো না তোমরা? জানো না? না, আমি কি কিছু ভুল বলেছি? আমাদের শাস্ত্রে কি বলে? কি বলে আমাদের শাস্ত্রে? একটা মেয়ের সিঁথি থেকে কখন সিঁদুর তুলে দেওয়া হয়, তার আত্মীয় স্বজনেরা কখন কোন সময় তার সিঁথি থেকে সিঁদুর তুলে দেয়, তুমি জানো না তোমরা? মা, ছি ছি ছি, বড় বৌমা কি করলে? শুধুমাত্র মেয়েটাকে পছন্দ করো না বলে, শুধুমাত্র ওকে পছন্দ করো না বলে তুমি ওর সিঁথি থেকে সিঁদুর তুলে দিলে। এত বড় একটা অমঙ্গল করতে পারলে নিজের ছেলে? তুমি তোমার ছেলের এরকম অমঙ্গলটা করতে পারলে? কাঁদিস না, কাঁদিস না শালুক, কাঁদিস না। তোর জান এখনো বেঁচে আছে, জানিস তো? আমি নিজে হাতে তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। তারপর দেখি এই সিঁদুর আবার মুছে ফেলার কার সাধ্য, কার সাহস থাকতে পারে। উফ জিম্মা, আমাকে কিছুটা খেতে দাও না, প্রচন্ড খিদে পেয়েছে। কি হলো? আবার কি কিছু হলো নাকি? তোমরা সবাই এত সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার তো এখন ঘরে ঢুকতেই ভয় লাগে। সবসময় মনে হয় কিছু না কিছু হয়ে গেল। আকাশ, পুপের ঘর থেকে শালুককে এখানে ডেকে নিয়ে এসো। আর আবির যদি আবিরের ঘরে থাকে তাকেও নিয়ে এসো। আমি? হ্যাঁ তুমি, যাও। ডেকে এনে কি করবে জান? শাসন করবে? জানে শাসন শুনতে না ওদের বই গেছে, এত ডেসপারেট হয়ে গেছে, খুব বাজে ব্যাপার। আর এই এত কাণ্ড হলো বাড়িতে, তারপরেও এরকম একটা অসভ্যতা করতে মেয়েটার একটু খারাপ লাগলো না বলতো? আরে তুই শুধু ওই মেয়েটার কথা বলছিস কেন? মেয়েটা না হয় পরের বাড়ি মেয়ে, কিন্তু এবারে ছেলেটা, এবারে শিক্ষা দীক্ষা নিয়ম কানুন কিছুই কি জানে না ও? ঠিকই বলেছিস, আবির কিন্তু খুব বাড়াবাড়ি করছে। এই কদিনে একটা মানুষ যে এতটা বদলে যেতে পারে, আবিরকে না দেখলে না বুঝতেই পারতাম না। মা, এত লোকের এত কথা শুনছেন আপনি, তাও ওই মেয়েটাকে এই বাড়িতেই রেখে দেবেন? আপনি তো দেখছেন আমার ছেলেটা কত বদলে গেছে। ও লেখাপড়ার কিচ্ছু হবে না, এই আমি আপনাকে বলে দিলাম। এরপরেও ওই মেয়েটাকে এই বাড়ি থেকে সরাবেন না? একদিন আপনি নিজেকে নিজে দেখতে পারবেন তো?
আমি আমার জীবনে এমন কোনো কাজ করিনি বড় বৌমা যাতে আমি নিজের মুখোমুখি দাঁড়াতে ভয় পাবো। তোমাকে যা বলেছিলাম তুমি তা করেছিলে কমলিনী? করেছিলাম, কিন্তু মা নিজে আবার ওর কপালে সিঁদুর তুলে দিয়েছেন। এরপর কি আর কিছু করার থাকে? থাকে না। ও বুঝে গেছে এই বাড়িতে জানকে হাতে রাখলেই হয়, আর কাউকে দরকার পড়ে না। মা এবার এর একটা বিচার করো মা, অত্যাধিক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আবির ওর স্বভাব চরিত্র সমস্ত কিছু বদলে ফেলেছে, আর পুরোটা বদলে গেছে ওই মেয়েটার পাল্লায় পড়ে। তা এটা কখনো ভাবা যায় মা? আবির লুকিয়ে লুকিয়ে মিষ্টি এনে মেয়েটাকে খাওয়াবে? তা ভাবতে পারছো? এই যে তুমি কি চাও? কি চাও তুমি? হ্যাঁ, তুমি কি চাও আমি সকলের সামনে মাথা হেঁট করে ঘুরে বেড়াই? এটাই চাও কি? তুমি জানো আমার জীবনে, আমার সারা জীবনে আমি কারো কাছে এত অপমানিত হইনি। এখন যেটা হচ্ছে শুধু তোমার জন্য। তোমার উপর অবিচার হয়েছিল বলে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, এই দাম দিচ্ছ তুমি তার? লজ্জা করলো না তোমার? না লজ্জা করলো না? লজ্জা করলো না? চুপি 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 আবিরের হাত থেকে মিষ্টি খাচ্ছিলে তুমি? এত লোভ, এত লোভ কেন? কোনোদিন খাওনি না? কোনোদিন মিষ্টি খাওনি নাকি? আমাকে বললে আমি তোমাকে মিষ্টি এনে দিতাম না? কোনটা কোনটা? বিশ্বাস করো জান, আমি বলিনি, আমি আনতে বলিনি। থামো, আবার বড় বড় কথা হচ্ছে। আমি তো আনতে বলিনি জান। ওই মিষ্টিগুলো গলা দিয়ে নামলো কি করে? খেলে কি করে তুমি? আর ও ভাই বোন কাউকে কিছু না দিয়ে তোমাকেই বা মিষ্টি দিতে গেল কেন? এই কদিনেই আমার ছেলেটাকে এমন বদলে দিয়েছো, তুমি যে কি জিনিস সেটা তোমার জান না বুঝতে পারলেও আমি বুঝেছি। তুমি একটা অতি অসভ্য মেয়ে। তোমার যে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছিল সেটা তো তুমি বাড়ির লোকজনকে বলতে পারতে কাউকে। কি আমাদের ফ্রিজেও তো মিষ্টি ছিল, ছিল না বড় বৌদি? এইসব প্রশ্নগুলো আমাকে করো না বুবলু। এটা তো আর মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি খাওয়া নয়। আমরা বাড়ির সবাই যেহেতু আবিরের সঙ্গে ওর যোগাযোগ করতে দিচ্ছি না, সেই জন্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওর কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। আবিরকেও হাতে করে নিয়েছে। না মা, বিশ্বাস করো আমি কিছু জানতাম না, আমি সত্যি কিছু জানতাম না। কি বললে তুমি কথাটা? তুমি জানতে না? জানতে নাই যখন মিষ্টিটা যখন দিল তাহলে খেলে কেন তুমি? তুমি জানো না যে ঘরের মধ্যে এইভাবে লুকিয়ে লুকিয়ে একা একা মিষ্টি খাওয়াটা চুরি করার মতো? ওর থেকে তোমরা এর চেয়ে বেশি কিছু আশা করো নাকি? তোমাদেরও বলি হ্যাঁ। আর এই যে কমলিনী, একটা কথা এখন থেকে সাবধান করে দিচ্ছি, তোমাদের তো আর গয়নাগাটি আলমারির চাবি যেখানে সেখানে পড়ে থাকে। হ্যাঁ, আগে এ নিয়ে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন এটা করো না। আচ্ছা বেশ, এসব কথা পরে হবে, তুমি এখন যাও। যেতে ইচ্ছে করছে না, তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তুমি না ঠিক আমাকে বকা খাওয়াবে। ওঠো ওঠো, তুমি যাও এখন। না যাও লক্ষ্মীটি, উঠে পড়ো, উঠে পড়ো। বকা খাবো আমি এবার তোমার জন্য, তুমি ওঠো ওঠো। ফাইন। হিরে শালুক,